এই আজহারি হ্যামিলনের বাসিওয়ালা, এই হ্যামিলনের বাসিওয়ালা কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ খেয়ে মাতলামি করেছেন। নামাজের মধ্যে তিনি বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। কোরআন শরীফ এবং হাদিস শরীফের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ওয়াজ শোনা এবং তাদের ওয়াজের সাথে সম্পৃক্ত থাকা সম্পূর্ণ হারাম। কারণ এদের ওয়াজ হচ্ছে মানুষের ঈমান বিধ্বংসী। আপনি স্বাভাবিকভাবে ওয়াজ শোনেন না, আপনার ঈমান আছে, কিন্তু এদের ওয়াজ শুনতে গেলেন ঈমান নিয়ে, ওই ঈমানটা দিয়ে বেঈমান হয়ে বাড়ি ফিরে আসে। মূল বিষয় হলে এতে কোনো দলিল নাই, কোনো দলিল নাই। আমাদের কাছে সকল হাদিস একমত, যেই হাদিসে নামাজের মধ্যে যেই ইমাম উল্টাপাল্টা করেছে সেই ইমামটা আলী নয়, ওই হাদিসটার বর্ণনাকারী আলী। আমার কথা কি বোঝেন? আমি কেবল বললাম না আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন কলা সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে শুনেছি ইয়াকুলু, হুজুর বলেছেন। ঠিক ওই জিনিস আন আলী ইবনে আবি তালিব, হযরত আলী যখন বর্ণনা করেছেন যে একজন ইমাম সম্পর্কে আমি জানি, সেই ইমাম মদ খেয়ে যখন ইমামতি করতেছিল তখন সে লা আবুদু মা তা'বুদু উল্টাপাল্টা বলেছেন। এই হাদিসটার বর্ণনাকারী হলো আলী, আর সে আজহারি বলেছে, এই হেবেলের বাসিওয়ালা বলেছে যে আলী নিজেই মাতলামি করেছে। এই ধরনের ওয়াজগুলো কারা পছন্দ করে? এর ভক্ত মহিলা বেশি, কারণ একটা চেহারা আছে ভালো। যেই মহিলাগুলো শুধুমাত্র চেহারার পাগল, আর যেই পুরুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলাম মানি আর না মানি, কবে ইসলামের কথা কইতে মানুষের সাথে গান কইতে পারি, উল্টাপাল্টা বলতে পারি, মানুষের ঝগড়া করতে পারি, এই ধরনের ছলচাতুরিবাজ ধান্দাবাজ তারা হলো এদের ভক্ত। এটা ইসলামের জন্য ভক্ত নয়। মুখস্থ রাখেন ভালো করে। ছবি ভিডিও ব্যাপারে আজহারি সম্পর্কে এবং এনায়েত আব্বাসী সম্পর্কে এবং যারাই জায়েজ বলবে তাদের সম্পর্কে আমরা বেঈমান ফতোয়া দিয়ে, কিন্তু ফতোয়া দিয়ে আমরা ইন্টারনেটে ওয়াজ ছেড়ে দিয়েছি তাদের নাম ধরে। আজও কিন্তু তারা দলিল দিতে পারেনি এবং বলে নাই যে আমরা বেঈমান, বলতে পারেনি। প্রশ্ন হলো, আমি আপনাদের খেদমতে বলি, এই দুইজনের কয়েকটা কথার উত্তর দেই, শুনবেন? এ বলল যে প্রজেক্টরে মহিলারা ওয়াজ শুনতে পারবে। প্রজেক্টর মানে বোঝেন তো? প্রজেক্টর মানে ভিডিও, এটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি তোলা হয়, তুলে এটা কোনোটার ভিডিও, কোনো রেকর্ড, এটা ভিডিও এক জায়গায় ইয়া হচ্ছে, সেভ হচ্ছে, আরেকটা হলো মহিলার মধ্যে এটাকে সাপ্লাই করছে। কথা কি বুঝতেছেন আপনারা? মহিলার মধ্যে সাপ্লাই করতে গেলেও এখানে এটা সার্কিট, এই সফটওয়্যার যেটা, এই সফটওয়্যারটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি তুলতেছে এবং এই তোলাটা এটাকে স্থির চিত্র হিসেবে নিচ্ছে, নিয়ে তার ভিতরে ভিডিও তৈরি করতেছে, প্লেয়িং তৈরি। আপনারা আগের কথা জানবেন, আগে রিল হতো। যে কোনো ভিডিও করতে গেলে এক ঘন্টার ওয়াজ বা 1 ঘন্টার কাজ, ওই 1 ঘন্টার কাজটা এটা যখন ভিডিও হয় তখন রিল আকারে তৈরি হয়। ছবি 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 ছবি, হাজার হাজার ছবি, লাখ লাখ কোটি কোটি ছবি একত্রিত হয়, এটা রিল আকারে থাকে। এটা যখন ফোকাস দেওয়া হয়, আলোর এখানে আলো দিয়ে ইয়া দেওয়া হয়, সামনে পর্দা দেওয়া হয়, এই আলোর উপর ভিত্তি করে সামনে পর্দা দেওয়া, এবং সেই মতো ছাড়া হয় যাতে একটা একটা করে ছবি আসে, এবং ওর উপর ভিত্তি করে মিনিট সিস্টেম হয়, সেকেন্ড সিস্টেম হয়, প্রতি সেকেন্ডে কত ছবি আসলে একটা ভিডিও চলচ্চিত্র হবে। অডিও মানে ভিডিও হচ্ছে চলচ্চিত্র, ভিডিও শব্দের অর্থ কি? চলচ্চিত্র, মুভি যেটা নড়াচড়া করে। আর ছবি পিকচার হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট স্থির চিত্র। কি বলেন না, কি স্থির চিত্র আল্লাহর হাবিব হারাম করেছেন। আল্লাহর হাবিব বলেছেন যে ছবি নড়ে না, চলে না, পড়ে থাকে, ওই ইচ্ছা করে উল্টে ফেলে রাখা যায়, ইচ্ছা করে ফেলে রাখলেন কেউ দেখবে না, এইরকম ছবি নবী বলেছেন কুল্লু মুসাবিন ফিন্নার, যারা এরকম ছবির সাথে থাকবে তারা জাহান্নামী। অর্থাৎ বারুদি হুজুর বন্ধ করলেন। বর্ণ বাবা কি বন্ধ করলেন? এখন এরা করছে বারুদ হুজুর বন্ধ করেছে, কিন্তু বোমা চলবে। এদের ব্যাপারটা তাই, এদের যুক্তিটা এটা যে বারুদ আল্লাহ নবী নিষেধ করেছেন, তখন তো আর বোমা ছিল না, এই জন্য বারুদ হুজুর নিষেধ করেছেন, কিন্তু বোমা তো নিষেধ করেননি। কিন্তু বারুদ অল্প, আর অসংখ্য অগণিত বারুদের সমন্বয় নিয়ে বোমা তৈরি হয়। তাহলে বারুদই নিষিদ্ধ, কিন্তু অনেক বোমা, অসংখ্য বারুদ, সেটা জায়েজ। তাহলে এদেরকে কিভাবে এরা নফসের গোলাম হয়েছে একটু চিন্তা করবেন। দ্বিতীয় নম্বর, মহিলা পুরুষকে দেখা। কোনো কিছুকে হালাল করতে গেলে, আমি আগে বলেছি, কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন,
শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা 111 নম্বর আয়াত, কোরআন শরীফের 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নমল আয়াত 64। আল্লাহর হাবিব বললেন, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, চলবে বললে দলিল দাও, চলবে না বললে দলিল দাও। যা কিছু বলবে কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করতে হবে। দলিল যদি না থাকে, তাহলে যদি কেউ এটার যুক্তি তর্ক দিয়ে তারা যদি জায়েজ করতে চায়, কোরআন সুন্নাহ অস্বীকারী তারা বেঈমান হয়ে যাবে।